Hello everyone, Assalamu alaikum. Myself, Amrit Ahmed, and welcome back to our YouTube channel. আশা করি সবাই ভালো আছো। বাক্কাদিন পর আমরা আবারও চলে আসলাম ব্র্যান্ড নিউ আর একটা ভিডিওতে। সো আজকে আমাদের টপিকটা হচ্ছে গাইজ আবারও ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভিটেশন 2026 স্প্রিং চলে আসছে। যেমন আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ আইতেছে স্প্রিং বাংলাদেশের লাগে। সো আরেকটা আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আইতেছে যার নাম হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইন্টারন্যাশনাল 2026 স্প্রিং। তো তোমরা অলরেডি জানো আমাদের 2025 সালেও সেম একটা এফএফএমআইসি আইসলো, মানে এফএফ ম্যাক্স এশিয়া আইসলো। তোমাদের যদি আমি একটু দেখাই ফ্রি ফায়ার ম্যাক্স ইন্টারন্যাশনাল 2025। সো এখানে তোমরা লক্ষ্য করো, এখানে আমাদের তোমাদের একটা ব্যাটেল হয়েছিল, একটা সিএস হয়েছিল, দুইটা মোডেও এখানে অনুষ্ঠিত হয়েছিল। সো এখানের মধ্যে আমাদের আরএসকে আমাদের মানে আসলো আরএসকে আসলো, আরএফএক্স আসলো, দা গড আসলো, রেড ক্লিপ আসলো, বাংলাদেশ টপ আসলো, ফ্যাং আসলো। সো তাহলে তারা মানে কোয়ালিফাই করতে পারে না আর কি। এটা হলো 2025-এর। সো আমাদের আবারও চলে আসছে 2026 গেয়ে নাকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত বড় বড় একটা টুর্নামেন্ট দেওয়ার জন্য। আমাদের 2026 এই ইয়ারে ভাই অনেকগুলো টুর্নামেন্ট পেয়েছে, ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট চলতেছে। একটা টুর্নামেন্ট শেষ হতে না হতে আর একটা টুর্নামেন্ট চলতেছে। এখন চলো আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দেওয়া দিই একটু এই ফরম্যাটটা কেমনে হবে, এই টুর্নামেন্টটা কেমনে অংশগ্রহণ হবে, কেমনে কি হবে। সো একটা আছে মেইন ইভেন্ট, তোমরা একটা দেখতে পাচ্ছ, একটা আছে মেইন ইভেন্ট আর একটা আছে তোমার সাউথ ইস্ট প্লে। সো প্রথমে আগে বেসিক্যালি এটা অনুষ্ঠিত হবে কেমনে, প্রথমটা হবে আগে সাউথ ইস্ট প্লেটা অনুষ্ঠিত হবে, মেইন ইভেন্টটা একটু পরে অনুষ্ঠিত হবে, আগে শুরু হবে সাউথ ইস্ট প্লে ইন যেটা আছে এটা হবে। তো প্রথমে আমি চলো এখন তোমাদেরকে বলি কোন কোন দেশ এখানে পার্টিসিপেট করতেছে। সো প্রথম গাইজ ইন্ডিয়া থেকে পার্টিসিপেট করতেছে, এরপরে থাইল্যান্ড থেকে, ইন্দোনেশিয়ার থেকে, মালয়েশিয়ার থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান, নেপাল, মানে তারা এখানে পার্টিসিপেট করতেছে। মানে এই কয়েকটা কান্ট্রি মিলে আজকে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। এটা হলো সাউথ ইস্ট এশিয়া মানে ম্যাক্স মানে এশিয়া থেকে সবাই এই টুর্নামেন্টে খেলবো, বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার অর্গানাইজেশন তারা এখানে এসে খেলবো। সো প্রথমে হইলাম যেটা বলছিলাম মেইন ইভেন্টটা পরে হবে আগে সাউথ ইস্ট এশিয়াটা আছে এটা মানে হবে একই। সো এখানে এই টুর্নামেন্টের মধ্যে বেসিক্যালি মানে এই যে কিতাটা সাউথ ইস্ট এশিয়া এটার মধ্যে টোটাল 18টা টিম আসবে। 18টা টিম কই থেকে আসবে, 8টা টিম আসবে গাইজ আমাদের এফএফএমআইসি। সো ইন্ডিয়ার মধ্যে একটা টুর্নামেন্ট চলতেছে, যেমন আমাদের এফএফবিপিএল চলতেছে। সো ইন্ডিয়ার মধ্যে আরেকটা টুর্নামেন্ট চলতেছে, যে এখানে তারা টপ 2 থেকে টপ 9 পর্যন্ত যে 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 মানে টিমগুলো কোয়ালিফাই করবো এফএফএমআইসির মধ্যে। সো তাদেরকে এটার মধ্যে এই এশিয়া ইনভাইটেশনের মধ্যে তারা কোয়ালিফাই করবে। দেন বাংলাদেশ থেকে টোটাল 5টা টিম আসবে, বাংলাদেশ থেকে কিন্তু টোটাল 6টা টিম যাবে, বাট 5টা টিম কেন আমি তোমাদের একটু বলতেছি। সো 5টা টিম এখানে ইনভাইট করা হয়েছে। তো এই 5টা টিম কোন 5টা টিম তোমরা কি বলতে পারবা? তো আমি তোমাদেরকে বলে দিই এই 5টা টিম আসলে আমাদের এই এফএফবিপিএল সিজন 2 থেকে 5টা টিম আসবে। অলরেডি সবার রাউন্ড সব শেষ, রাউন্ড 5 শেষ। তো আর কয়েকদিনের ভিতরে তোমরা টপ 66 টপ 66 টিম কোয়ালিফাই করছে এটার মধ্যে। সো এটা একটু জানতে পারবা। সো এফএফবিপিএল এর থেকে যে টপ 6টা টিম আসবে তারা ওই এফএফএমআইসির মধ্যে কোয়ালিফাই করবে আগে, বুঝতে পারছো? মানে তাদেরকে ইনভাইট করে। সো পাকিস্তান থেকে এটা শিওর জানি না পাকিস্তান থেকে মানে কে কারা কোয়ালিফাই করবে। নেপালের দুইটা টিম কোন দুইটা টিম যেটা মনে করি ডাইরেক্ট ইনভাইট দেওয়া দিবে মনে হয়, এটা আমি জানি না। বাট আমরা বাংলাদেশ থেকে বুঝতে পারতেছ এফএফবিপিএল এর সিজন 2 থেকে বাংলাদেশ 5-6টা টিমকে ইনভাইট করা হবে। সো এখানে কি হইতেছে, এখানে টোটাল 18টা টিম হইতেছে। 18টা টিম তারা কি করবে, সেটা তাদের গ্রুপ করবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। সো এখান থেকে তারা টোটাল 3টা ম্যাচ খেলবে, মানে তিনটা দিন হবে, মানে সবাই 12টা মানে 12টা ম্যাচ পাইব। সো এখান থেকে টপ 12 কোয়ালিফাই, এখান থেকে কয়টা টিম কোয়ালিফাই করবে কাছে, এখানে টপ 8টা টিম এখান থেকে, যে টপ 12টা টিম না, টপ 8টা টিম কোয়ালিফাই করবে ওই মেইন ইভেন্টের মধ্যে, বুঝছো? টপ 8টা টিম কোয়ালিফাই করবে মেইন ইভেন্টের মধ্যে। আশা করি তোমরা বুঝতেছো। আগে সাউথ ইস্ট এশিয়া টুর্নামেন্ট হবে, মানে এটার একটা মানে ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভিটেশনেরই এটা একটা অংশ আঁকি। বাট তোমাকে আগে সাউথ এশিয়া কোয়ালিফাই করতে হবে, বুঝতে পারছো? তো অ্যাডভান্সের মধ্যে যাবা, বুঝতে পারছো? সো অ্যাডভান্স ইভেন্টে চলে আসলো। সো এখান থেকে বললাম হয়তো যে 8টা টিম কোয়ালিফাই করছে সাউথ ইস্ট এশিয়া। এটা মানে ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া মানে বলতে গেলে এইটাই কানেক্টেড একটাই। সো এখান থেকে করার পর এখন মেন ইভেন্টে ডাইরেক্ট ইনভাইটেড কয়েকটা স্লট পাবে, যেমন ও এফএফএমআইসির মধ্যে যে চ্যাম্পিয়ন হবে, যে টিমটা চ্যাম্পিয়ন হবে না, এই চ্যাম্পিয়নকে ডাইরেক্ট ওই মেন ইভেন্টে কোয়ালিফাই মানে ইনভাইট দেওয়া দিবে। এবার থাইল্যান্ড থেকে 2টা টিমকে ইনভাইট করছে, ইন্দোনেশিয়া 2টা টিমকে ইনভাইট করছে, মালয়েশিয়া 2টা টিমকে এখানে ইনভাইট করছে, বাংলাদেশ থেকে একটা টিম, পাকিস্তান থেকে একটা টিম, নেপাল থেকে একটা টিম এখানে কোয়ালিফাই করছে।
বুঝতে পারছো? মানে ওটা হলো ডাইরেক্ট মেইন ইভেন্টের মধ্যে, মানে তোমার সাউথ এশিয়া এটা গেম প্লে করতে হবে না, ডাইরেক্ট তুমি মেইন ইভেন্টে চলে আসবে। মেইন ইভেন্টে যাওয়ার পর এই হলো তোমার আবার হয়েছে 18টা টিম। সো 18টা টিম হয়েছে আবার, এই 18 টিমরে আবার সেরা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি কোয়ালিফাই করবে। গ্রুপ এ, গ্রুপ সি কোয়ালিফাই করার পর টপ 12টা টিম পাইব। টপ 12টা টিম দিয়ে তারা গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত করবে। গ্র্যান্ড ফাইনাল যেটি হবে অনুষ্ঠিত করবে, এখান থেকে চ্যাম্পিয়ন রাস হবে, এখন লাস্টে চ্যাম্পিয়ন মানে পেয়ে যাবে আগে। এখানে কয় তারিখ থেকে স্টার্ট হবে আমাদের ম্যাচ এশিয়া? এখানে মে 18 তারিখ থেকে মে 17 তারিখ আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইন্টারন্যাশনাল যে স্প্রিং যেটা আছে ইন্টারন্যাশনাল হবে। সো আসলে সবাই বুঝতে পারছো, সবাই কথা বুঝতে থাকবা। আল্লাহ হাফিজ গাইজ।